বিসমিল্লাহির রহমানির রহিম। সংগ্রামী দলিল লেখক ভাই ও বন্ধুরা, আজকে যারা এখানে আছেন, পিতৃতুল্য থেকে শুরু করে সমবয়সী বয়স্ক যারা দলিল লেখক, ভোটার এবং সকল অফিসে যারা উপস্থিত হয়েছেন, সকলকে আমি কিশোরগঞ্জ সদর এবং জেলা দলিল লেখক নির্বাচনী পক্ষ থেকে আমি শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই যে আজকে একটি আনন্দঘন মুখরিত অবস্থায় আপনারা সকলে আসছেন, ভোটার দিচ্ছেন। ভোট শুরু হয়েছে 10টা থেকে। আমি শুধু একটি কথা বলতে চাই, আমি সাংগঠনিক ক্যান্ডিডেট সহকারে আরো 3জন ক্যান্ডিডেট আছে, নজরুল ভাই সহকারে রায়হান ভাই, 3জন ক্যান্ডিডেট। আমি সাংগঠনিক হিসাবে আমরা একে অপরের ভ্রাতৃত্ব বজায় রেখে আমরা নির্বাচনকে প্রতিযোগিতামূলক অবস্থান তৈরি করে আমরা নির্বাচনটা করছি। আমরা একে অপরের সাথে সহানুভূতি এবং ভ্রাতৃত্বের সম্পর্ক আছে। পাশাপাশি আমি সাংগঠনিক কি জন্য হতে চাই এই বিষয়টা। আমি মোহাম্মদ রায়হান উদ্দিন, বাজিতপুর সাব ডিস্ট্রিক্ট অফিসের যুগ্ম আহ্বায়ক। আজকে কিশোরগঞ্জ জেলা দলিল লেখক সমিতির নির্বাচন হচ্ছে। সেই নির্বাচনে আমি একজন সাংগঠনিক সম্পাদক পদপ্রার্থী। এই পর্যন্ত যে নির্বাচন দেখতেছি খুব সুন্দর এবং সুষ্ঠুভাবে পরিচালিত হচ্ছে। সকল ভোটার এবং সকল প্রশাসনিক যারা আছে সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আর যে প্রশ্নটা করছেন যে নির্বাচনের জয়লাভের আশা, আমি 100% আশাবাদী যে আমি নির্বাচনে জয়লাভ করবো ইনশাল্লাহ। উক্ত নির্বাচনে আমি সাংগঠনিক পদপ্রার্থী। আজকে নির্বাচনের পরিবেশ খুব সুন্দর, আনন্দদায়ক এবং উৎসব মুখর। সকাল 10টা থেকে ভোট গ্রহণ চলছে, বিকাল 4টা পর্যন্ত ভোট হবে। জেলার 13টি থানা হইতে ভোটারগণ অতি উৎসাহী হয়ে আনন্দের সহিত তারা আসছেন, সুন্দর করে ভোট দিচ্ছেন। আমার আত্মবিশ্বাস, আমি ইনশাল্লাহ বিজয়ী হব, এই আশা প্রত্যাশা আমি রাখি। আমার শতভাগ আস্থা এবং বিশ্বাস যে ইনশাল্লাহ আমি বিজয়ী হব। সকলকে ধন্যবাদ, সকলের সুস্বাস্থ্য কামনা। সমিতির নির্বাচন 2026 আজকে শুরু হচ্ছে 13 জুন। কিশোরগঞ্জ জেলা দলিল লেখক সমিতি একটা বাংলাদেশের মধ্যে রোল মডেল। এই জেলায় যত নির্বাচন হয়, উৎসব মুখর নির্বাচন হয়। আমি কিশোরগঞ্জ জেলা দলিল লেখক সমিতির সভাপতি প্রার্থী। বর্তমান আমি সভাপতি কিশোরগঞ্জ সদর দলিল লেখক সমিতি। তো নির্বাচন খুব সুন্দর এবং সুষ্ঠু হওয়ার জন্য আমরা চেষ্টা করছি, আর তাই হবে। কারণ প্রতিবারে এমনভাবেই নির্বাচন আমাদের এই জেলা দলিল লেখক সমিতির হয়ে থাকে। তো এবারও সুন্দর হবে। নির্বাচনে জয় পরাজয় আছে আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী মহিউদ্দিন বাবুল, আমি মোহাম্মদ আলী। ইনশাল্লাহ বিজয় আমার হবে। এই জেলার আজকে 2026 কিশোরগঞ্জ জেলার নির্বাচন অনুষ্ঠিত হতে হচ্ছে। আমি সভাপতি প্রার্থী হিসাবে পুনরায় আপনাদের কাছে, সকলের কাছে দোয়া চাই এবং একটা পূর্ণাঙ্গ কমিটির রূপ দিয়ে যাতে আমরা এই জেলার উন্নয়নমূলক দলিল লেখকদের কার্যক্রম করতে পারি, এই আশাবাদ সবসময় আমরা ব্যক্ত করি। আর বিশেষ করে আমার একটি কথাই যে দলিল লেখক ভাইয়েরা যারা আছেন, ভোটার যারা আছেন, তারা সুশৃঙ্খলভাবে ভোট দিতেছেন, এতেই আমি সন্তুষ্ট। এবং জেলার উন্নয়নমূলক কাজে আমাদের যখন একটা কমিটি হবে, পূর্ণ কমিটি হবে, সেই কমিটিকে নিয়ে আমরা জেলার সমস্ত কিছু কাজ কর্ম বাকি আছে এই যাতে আমরা কিশোরগঞ্জ জেলা দলিল লেখক সমিতি 13/6/2026 নির্বাচনে তৃতীয়বারের মতো সাধারণ সম্পাদক প্রার্থী। আমি ইতিপূর্বে 2 মেয়াদ এই দায়িত্ব পালন করেছি। আমি আজকের উৎসবমুখর পরিবেশে এই প্রথম কিশোরগঞ্জ জেলা দলিল লেখক সমিতির নির্বাচন হিসেবে কিশোরগঞ্জ জেলা দলিল লেখক সমিতির নির্বাচন পরিচালনা কমিটির সদস্য হিসেবে কাজ করে দিচ্ছি। আলহামদুলিল্লাহ, আমাদের জেলা পর্যায়ে যে নির্বাচন, 2 জন সভাপতি প্রার্থী, 2 জন সাধারণ সম্পাদক প্রার্থী, 4 জন সাংগঠনিক সম্পাদক প্রার্থী। আলহামদুলিল্লাহ, আমরা অত্যন্ত স্বচ্ছ এবং সুন্দর পরিবেশে, উৎসবমুখর পরিবেশে আমাদের নির্বাচন পরিচালনা করতেছি এবং আজকে ভোট গ্রহণ অত্যন্ত সুন্দর এবং সুশৃঙ্খলভাবে
আমরা ভোট গ্রহণ করতেছি, কোনো ধরনের ঝামেলা নয়। আশা করি আমরা যে রেজাল্ট সর্বশেষ পাবো সকলে মেনে নেবে সংগঠনের স্বার্থে, এটাই আমার প্রত্যাশা। আমি মোহাম্মদ লুৎফুর রহমান, জেলা দলীয় লেখক সমিতির নির্বাচনী কার্যের প্রধান কমিশনার, নির্বাচন কমিশনার। ভোট আমরা সুন্দরভাবে চলছে, তবে ভোটার উপস্থিতি আছে, তারাও আসবে, ভোট দিবে। ভোট হইল সংখ্যা হইল মোট হইল 141 জন।